বাংলাদেশে অনুপ্রবেশকারীদের রীতিমতো এবার সরব হয়ে রয়েছে তারা, এবং যখনই ফাঁক ফোকর পাচ্ছে অবৈধভাবে অনুপ্রবেশ লেগেই রয়েছে। তারই মধ্যে এবার প্রশ্ন হচ্ছে বাংলাকে নিয়ে, কারণ 26-এ রয়েছে বিধানসভা নির্বাচন। তারই আগে এই অনুপ্রবেশে বাড়াকে কেন্দ্র করে কিন্তু একটা উদ্বেগ বাড়ছে। অবশ্য এই মুহূর্তে নদিয়ার চাপড়া থানার পুলিশের একটা বড় সাফল্য রয়েছে, যে বাংলাদেশে এক যুবক এবং একজন দালালকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস আগে বাংলাদেশের ওই যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভুয়ো আধার কার্ড তৈরি করে বিভিন্ন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করত। বাংলাদেশে পালানোর পরিকল্পনা করলে গতকাল রাতে সীমান্তবর্তী এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। চাপড়া থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শিকরা গ্রামের আব্দুল সালাম মন্ডল নামের দালালের মারফতই বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেছিল বলে জানা গেছে। এই প্রসঙ্গে যারা বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, কি জানতে পারছেন? এখন নদিয়ার চাপড়া থানার পুলিশের বড় সাফল্য বলা যেতেই পারে, কারণ বাংলাদেশি এক যুবক এবং তার সঙ্গে এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, যে কয়েক মাস আগে বাংলাদেশের ওই যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভুয়ো আধার কার্ড তৈরি করে বিভিন্ন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করত। গতকাল বাংলাদেশে পালানোর পরিকল্পনা করলে গতকাল রাতে সীমান্তবর্তী এলাকার পুলিশ জানতে পারে এবং তাকে গ্রেপ্তার করে। চাপড়া থানা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শিকরা গ্রামের আব্দুল সালাম মন্ডল নামে এক দালাল এর মারফত বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেছিল এই বাংলাদেশি। এই যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। এই যুবকের নাম হচ্ছে রাসেল ইসলাম। এর বাড়ি হচ্ছে বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা। অপরদিকে ধৃত দালাল আব্দুল সালাম মন্ডল, তাদের দুজনকে হাতে নাতে পাকড়া করেছে পুলিশ, আর দুজনকে আজকে কৃষ্ণগড় দায়রা আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, যে দালাল এবং বাংলাদেশের নাগরিককে দুজনকে আজকে পুলিশের হেফাজতে চাওয়ার জন্য তারা আদালতে পেশ করেছে। 7 দিনের পুলিশ হেফাজত চেয়েছে। ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, কিভাবে তারা প্রবেশ করেছিল, শুধু কি ভারতবর্ষে কাজের সন্ধান এসেছিল, অন্য কোনো কাজ করেছে বা কোনো দুষ্কর্ম করছে কিনা, পাশাপাশি কোন দালাল মারফত তারা আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছে সেগুলোও কিন্তু পুলিশ দেখবে। আর দালালকে আরো জিজ্ঞাসা করবে যে যেহেতু দালাল সময় গ্রেপ্তার হয়েছে, দালাল কতজনকে এইরকম ভুয়ো আধার কার্ড তৈরি করে দিয়েছে, তাদের মাথায় কোন নেতা বা নেত্রীর হাত রয়েছে সেগুলো জিজ্ঞাসা করবে এবং জানার চেষ্টা করার পর তাদেরকেও কিন্তু পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে। অঞ্জন বাবু, সামনেই রয়েছে বাংলার বিধানসভা ভোট, তারই মধ্যে কেন্দ্রের নির্দেশ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, আর সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে অনুপ্রবেশ লেগে রয়েছে বাংলায়, সেখানে কি আদৌ সেই ইনভেস্টিগেশন হচ্ছে কিংবা সেখানে আদৌ অবৈধ অনুপ্রবেশ ধরপাকড় চলছে কি? দেখো, পশ্চিমবঙ্গ মানেই হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী, আর এই অনুপ্রবেশকারী কথা উঠতে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেপে লাল। তিনি বলেছেন যে কোন ভোটার কার্ডে যার নাম আছে বাংলাদেশি হোক, রোহিঙ্গা হোক, কারো নাম বাদ যাবে না। কিন্তু নির্বাচন কমিশন যেটা বলছেন, যারা 2003 সালের পরে এসেছে তাদের প্রত্যেকেই চিহ্নিত করা হবে এবং বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এর মধ্যে অনেক রোহিঙ্গা রয়েছে। বলা যেতেই পারে পশ্চিমবঙ্গ যে আতুর ঘর, বাংলাদেশি, রোহিঙ্গা, জামাতুর সদস্য, যা আইএসআই, গুপ্তচর, এরা কিন্তু এই অবৈধভাবে কিন্তু বাংলাদেশ দেখে পশ্চিমবঙ্গে ঢোকার পর কিন্তু জাল নথি তৈরি করে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এমনকি পাসপোর্ট পর্যন্ত তৈরি করে ফেলেছে এরা। আর এইগুলোই যখন নির্বাচন কমিশনের দপ্তর থেকে চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে, তখনই কিন্তু বেশ কিছু বাংলাদেশি কিন্তু বাংলাদেশে ফিরে যাবার চেষ্টা করছে, আর তখনই কিন্তু পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছে। কারণ কি? কারণ বাংলাদেশের যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সেখানে বিএসএফ এর পক্ষ থেকে কড়া পাহারা ব্যবস্থা করেছে, যার জন্য কিন্তু তারা যেতে পারছে না, আর অন্যদিকে পুলিশ তাদেরকে জানতে পারছে এবং গ্রেপ্তার করছে। স্থানীয় বাসিন্দারা বলছে বিএসএফ এবং পুলিশ এই যৌথভাবে যদি অভিযান চালায় তাহলে কিন্তু দুধ কা দুধ, পানি কা পানি বের হয়। ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ নির্বাচনী আবহ বাংলাতে, আর সেই জায়গায় দাঁড়িয়ে এই কার্য অবৈধ অনুপ্রবেশকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু উদ্বেগ বাড়ছে। তারই মধ্যে এই কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশ, পাশাপাশি ভোটার তালিকা সংশোধন নিয়ে গোটা দেশের রাজ্য রাজনীতি উত্তালে রয়েছে। তবে বাংলায় তার প্রভাব পড়ে কিনা তাই এখন দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।